হ্যালো এভরিওয়ান, আজ আমাদের এখানে কারেন্ট নেই, সারাদিন কারেন্ট থাকবে না 6:30 অবধি। তো আমাদের আজকে এখানে হচ্ছে ডিম ডিম ভেজে বা এটা দিয়ে একটা আলু দিয়ে তরকারি করবে, আর হবে ডাল। তো আজকে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে যেমন স্পেশাল কিছু খাবার নেই, আজকে এই খাবারটাই আছে। তুমি কি বিকালে কিছু স্পেশাল করার ভাবছো? লাইক মোমো? কী করবে? মোমো? একটু জোরে বলো। চিকেন মোমো। চিকেন মোমো। তো গাইস, তোমরা শুনতেই পেলে, আজ বিকেলে আমাদের হবে চিকেন মোমো। তো বিকেলে কীভাবে চিকেন মোমো বানাচ্ছে সেটাও তোমাদের দেখাবো আমি। তো আজ দুপুরে এরকম সিম্পলি খাবার হবে, কারণ প্রচুর গরম। আজকে এত গরম দিয়েছে যে কী বলবো, আর আজকেই আমাদের কারেন্টটা যেতে হলো। তো সেজন্য মা বললো যে সিম্পল খাবো, যাতে অম্বল টম্বল না হয়, কারণ কারেন্ট থাকবে না দুপুরবেলা, সারা দুপুর। বুঝতেই পারছো আমাদের কত কষ্ট। আর এদিকে দেখবে সব, এদিকে আমাদের এইখানে যে মকু মকু গরমে বসে আছে, তবুও কিছুতেই ছাদে যাচ্ছে না। ছাদে একটু হলেও ফুরফুর করে হাওয়া দিচ্ছে, কিন্তু মকু ছাদে যাবে না। ওই ঘর এতক্ষণে ছিল, এতক্ষণ হাঁপাচ্ছিল হ্যাঁ 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 করে, আর এখন দেখো এখানে এসে বসে পড়েছে। এবার রেগে আছে, কারণ আমি ওকে হাওয়া করিনি। আমি হাওয়া না করে নিজে হাওয়া খাচ্ছিলাম বলে ও রেগে গেছে আমার উপর। তো কি আর করা যাবে বলো। তো চলো দেখি ওদিকে মায়ের কতটা রান্না হলো। মায়ের এদিকে ডিম ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের এখানে একটু পর আমি সব দেখাচ্ছি। তোমার ডিমটা এভাবে ভেজে 3টে টুকরোতে ইয়ে করে নিয়েছে, ডিভাইড করে নিয়েছে। এবার মা আলুগুলোকে ভাজছে। তো আলুগুলোকে ভাজা হয়ে গেলে তরকারিটাও হয়ে যাবে। আর আমাদের আজকে মায়ের রান্না করতে করতে খুব দেরি হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজছে। তো দেখো এই রান্নাতে চলে এসেছে এখানে আদা, তারপরে এখানে হলুদ দিয়ে একটা পেস্ট বানানো হচ্ছে। এরপর কি আসছে দেখি, এবার এটা কি আসছে মা? এটা জিরে গুঁড়ো আসছে। তো জিরে গুঁড়োটা মা দিয়ে দিয়েছে। এবার এবার মা এখানে দিচ্ছে লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো চলে এসছে এই যেই মিশ্রণটা হচ্ছে সেই মিশ্রণের মধ্যে। এদিকে আলুগুলো বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন কালার চলে এসছে আলুগুলোর মধ্যে। এবার এই মিশ্রণটা চলে গেল আলুগুলোর মধ্যে। এবার যাচ্ছে এখানে নুন। তোমরা যদি এটা বাড়িতে ট্রাই করো তাহলে তোমরা যেমন পরিমাণে নুন দেওয়া দরকার তেমন দিয়ে দেবে। মা এখানে 1 চামচ নুন দিল। এবার মা এখানে দিচ্ছে কিষানের টমেটো কেচাপ। এই কেচাপ তুমি যাতেই দেবে তাতেই যেন একবারে খুব ভালো হয়ে যায়, খাবারটা যেন আরও ভালো হয়ে যায় খেতে। এবার তো এদিকে মা তরকারিটাকে আলুগুলো সিদ্ধ করার জন্য রেখে দিয়েছে, আর আমাদের তরকারি প্রায় হয়ে এসেছে। এদিকে তরকারি প্রায় হয়ে এসেছে, এদিকে ডিমটাও তরকারিতে দিয়ে দিয়েছে, আর এদিকে ডালটা সিদ্ধ করার জন্য মা রেখে দিয়েছে। তরকারিটা হয়েই গেছে। আর এদিকে ডালটাও মা নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর কি করছো? এই পেঁয়াজ কাটছি, মাংস করবো। বললে করবে না। তো গাইস, আমাদের মেনু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়নি, একটু অ্যাড হচ্ছে। আমাদের মেনুতে একটুখানি মাংস এবার অ্যাড হবে। মাংসটা কি ফ্রাই করবে নাকি তুমি? ভাজা। চিকেন না মটন? চিকেন। চিকেন। তো আমাদের এখানে চিকেন, ফ্রাইড চিকেন হবে আমাদের। এটা অ্যাড হয়েছে মেনুতে আজকে দুপুরবেলায়। তো বা প্রথম তো বলছিল যে ডাল আর ডিমই হবে, কিন্তু তারপর চিকেনটাও অ্যাড হলো। নাহলে ভুকু খায় না, ভুকু চিকেন ছাড়া একদম ভাত খায় না। নিজের তো চিকেন থাকবেই, প্লাস আমাদেরও চিকেন থাকতে হবে। মানে আমরা ওকে দিই, ও সেটাও খাবে না, নিজেরটাও খাবে। তাই তো মা? ফ্রিজে অল্প একটু মাংস ছিল, সেটাকে মা এখানে কেটে নিচ্ছে। সো গাইজ, আমাদের এখানে ডিমের যে তরকারিটার করার কথা ছিল সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটুখানি টাইম লাগবে ডালটা করতে। আর মাংসের জন্য এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন এদের মধ্যেই আছে।
আর এদিকে মাংসটাও স্লাইস করে নেওয়া হয়ে গেছে। তো দেখো আমাদের এখানে ডাল হয়ে গেছে আর এদিকে মাংসটা হচ্ছে। তো এখনও রান্না তো কমপ্লিট হয়নি, বাট এগুলো হয়েই গেছে। আর ওদিকে দেখবে চলো, এদিকে মা হাওয়া করছে। কারেন্ট তো বললাম 6:30 না হলে আসবে না। এদিকে মুকু সমানেই হাঁপিয়ে যাচ্ছে আর আমারও অবস্থা খুব একটা ভালো না। মানে সবাই গরমে খুব অবস্থা সবার খুব খারাপ। তো গাইস দেখতে পাচ্ছ এখানে আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। মা তাহলে তোমার মাংস রান্নার রেসিপিটা সবাইকে বলো। একটু তেল দিলাম, 1 চামচ তেল দিয়ে পেঁয়াজ রসুন কাটাগুলো দিয়ে দিয়েছি। তারপর মাংসটা দিয়ে একটু নুন দিয়ে মাংসটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার হলুদ দিলেই হয়ে যাবে। এরপর হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা সব দিয়ে রেখে দিয়েছি। এবার সেটা একসাথে মিশিয়ে এর সাথে দিয়ে দেবো। একটু হালকা করে মিশিয়ে নেব। এর মধ্যে হালকা করে একটু মিট মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালো করে একটু নাড়া হয়ে গেলে হালকা করে একটু কাঁচটা দিয়ে জল দিয়ে দেবো। কাঁচটা একটু দিয়ে দিলাম। আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। এবার একটুখানি আর একটু ইয়ে করি রান্না দিলে হবে, তাই না মা? তাহলে মাংসটা প্রায় হয়ে গেছে এবং আমাদের এদিকে সব রান্নাই হয়ে গেছে। একটা সুন্দর গন্ধ পাচ্ছি আমি পাচ্ছি না, মা পাচ্ছে, কারণ আমার নাক বন্ধ। এদিকে ডাল হয়ে গেছে, তার নিচে আছে ডিম আছে, ডিমের তরকারি। তো মাংসটা হয়ে গেছে, এবার মা নামিয়ে নেবে মাংসটা। মাংসটার কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে মাংসটাকে। আর গন্ধটাও মা দেখি বলছি খুব ভালো হয়েছে, আমি তো পাচ্ছি না গন্ধ। এবার খাওয়ার সময় দেখা হবে। এই সময় খাওয়ার সময় আমরা বলবো যে তোমাদের কেমন হয়েছে টেস্ট সব রান্নাগুলো। মা এখানে জামা প্যান্টগুলো মিলতে এসেছে, ছাদে। আর বাপরে রোদ, মানে কি বলবো, হাওয়া তো দিচ্ছে একটু একটু, কিন্তু ভীষণ রোদও আছে। দেখো গাইস, ভাত খাওয়ার টাইমে আমরা আইসক্রিম খাচ্ছি। আবার ঠান্ডা লেগে যাবে তাও আইসক্রিম খাচ্ছি। তো এখানে আমার মা খেতে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ভাত, এখানে হচ্ছে ডিম, চিকেন, আর এটা হচ্ছে ডাল। কারেন্ট নেই বলে একটু আলো নেই, সেজন্য তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না। আর এটা হচ্ছে মকুর ভাত দিয়েছে এখানে, কিন্তু ও মনে হচ্ছে না খাবে বলে, কারণ হচ্ছে যে কারেন্ট নেই একেতেই, ভীষণ গরমে আছে ও, আর গরম করলেও মোটেও খায় না। তো খেয়ে দেখি কেমন হচ্ছে। তো খেতে খুবই সুন্দর হয়েছে ভাত। আর আমি এখানে এই তরকারিটা এখন টেস্ট করেছি আপাতত, খেতে খুবই সুন্দর। মাংসটা এখনও টেস্ট করিনি। আর মা এখন ভাতটা নিয়ে আসছে, মায়ের এখনও ভাতটা নিয়ে আসা হয়নি। এখানে মা খাচ্ছে মায়ের ভাত। এটা মা কেমন হয়েছে তোমার রান্না, তুমি নিজে বলো। তুই বল কেমন হয়েছে, আমি তো নিজের রান্না বলতে পারবো না। আমার তো ভালোই লাগলো খেতে। চিকেনটা দেখছো কি সফট, একবারে ভীষণই সফট হয়েছে চিকেনটা। দেখো চিকেনটা ভীষণই ভালো লাগছে দেখতে। এবার দেখি খেতে কেমন লাগছে। চিকেনটা দেখতে যতটা ভালো লাগছিল খেতে ঠিক ততটাই ভালো লাগছে। মানে ভীষণই জুসি আর সফট হয়েছে,
খুব সুন্দর হয়েছে। তো চলো আমরা এবার খাই, আর তোমরা এই ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করো এই ভিডিওটাতে যে তোমরা আজকে রেসিপি থেকে কী কী শিখলে। যদি কোনো দিন বানাও এরকম চিকেন বা মায়ের স্টাইলের চিকেন যদি কোনো দিন বানাও তাহলে কমেন্ট করে বলো। তো চলো বাই।